আবু বকর আসন দিয়ে বসছে, আবু বকরের রানের উপরে আল্লাহর রাসূল মাথা দিয়ে শুয়ে, আল্লাহর রাসূল একটু ঘুমাইয়া পড়লো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর দিয়া যেই গর্তগুলো আটকাইছিল, কিন্তু দুই একটা গর্ত ছিল যার কাপড় ছিল না, আটকাইতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, পাহাড়িয়া গুহা, ভিতরে কোনো সাপ টাপ বিষাক্ত থাকতে পারে, এই জন্য তার পাও দিয়া গর্ত আটকাইয়া রাখলো। আল্লাহ আকবার। ওই অনেক আগে থেকে ওই গুহার ভিতরে ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, আমার নবীর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। ওই সাপটা দেখা করতে পারতেছিল না, আবু বকর আটকাইয়া রাখছে। ওই সাপটা এখন আস্তে করে আবু বকরের পায়ের ভিতরে একটা দংশন করলো, আঘাত করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সাপের আঘাতে চোখ থেকে দরদর করিয়া পানি বাইর হইয়া পড়ে। আল্লাহর রাসূলের তার আবু বকরের কান্না শুনিয়া আল্লাহর রাসূল সজাগ হইয়া গেছে, ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কেন কাঁদেন? বাড়ির কথা মনে পড়ছে, বাড়ির কথা, আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। যেই দিন থেকে আমি আপনার উপরে, আমার মাওলার উপরে ঈমান আনছি, ওই দিন থেকে আমি বাড়ি তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, আমার জীবনের চাইতেও নবী আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ও নবী, একটু সাপে আমাকে আঘাত করছে, এই জন্য ব্যথায় কান্দি। আল্লাহর রাসূল সাথে সাথে একটু মুখের লালা নিয়ে আবু বকরের পায়ে লাগাইয়া দিল, সাথে সাথে আবু বকর সুস্থ হইয়া গেল। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, আপনি এতক্ষণ আগে আমাকে কেন বলেন নাই? আগেই তো আমি লালা লাগাই দিলে আপনি সুস্থ হইয়া যাইতেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের ভিতরে ঘুমান, দুজাহানের বাদশাহ, আমার সাপে দংশন করার কষ্ট তো দূরের কথা, আমার কলিজাও যদি ফাটিয়া যায়, ও নবী, আমি আপনাকে ঘুম থেকে জাগাবো না। সুবহানাল্লাহ। ওই রাত্র আল্লাহর রাসূল ঘুমাইয়া রইছে, চেহারার দিকে আবু বকর তাকাইয়া রইছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, ওই গুহার ভিতরে হিজরতের এক রাত্র নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর, আপনার নেকের পাল্লা তারপরেও ভারী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।